লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ মায়ের নজর করে তাকিয়ে দেখেন আপনার বান্দার বাসভবনের মধ্যে বসে আপনার নাজ নিয়ামতগুলো বক্ষণ করার পরে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়িয়েছে। আল্লাহ প্রত্যেকের মুনাজাত আপনার কুদরতে দরবারে কবুল মঞ্জুর করে নেন। আখাসুল খাস ভাবে এই ঘরের যিনি বাসিন্দা ছিলেন উনি হজের ময়দানে গিয়ে সৌদি আরবের জমিন ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আপনার বান্দাটাকে আপনি শহীদের মর্তবা দান করে দেন। বিশেষ করে ওনার কবরটাকে নূরে গুলজার করে দেন। ওনার কলিজার টুকরা সন্তান আত্মীয় স্বজনদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দেন। রাব্বে কারিম বাবা দুনিয়াতে বেঁচে থাকলে বাবার চেহারা দেখে সন্তানের কলিজা ঠান্ডা হতো। এখন আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন। বিশেষ করে এলাকায় এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন যারা যারা করলো প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। মা বোনেরা কষ্ট করে আমাদেরকে মেহমানদারি করাইছেন, আমার মা বোনদের মেহমানদারি আপনি কবুল মঞ্জুর করে নেন। আর ফরিয়াদ আপনার দরবারে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে আমাদের মত নিদান ও কালের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আপনি ওদিকে বসলেন, আমরা সবাই এখানে হইলে